বাবা ছেলের প্রাণ বাঁচানোর পরিকল্পনা। 1 বছর পর লোহার আবার ফিরে এলেন। উস্তাদ জাদুকর তাকে চাবি ফিরিয়ে দিয়ে ঠান্ডা গলায় বললেন, যাও, ঘর খুলে দেখো। আমি তো কখনোই দেখিনি ছেলেটা বেঁচে আছে নাকি মরে গেছে। লোহার কাঁপতে কাঁপতে ঘরের দরজা খুললেন। ভেতরে ঢুকে দেখলেন ঘর একেবারে খালি। ভয়ে আর দুশ্চিন্তায় তিনি অস্থির হয়ে পড়লেন। এরপর তিনি দেয়ালের সেই গর্ত পেরিয়ে পাশের ঘরে ঢুকলেন। সেখানে ঢুকেই তিনি অবাক হয়ে গেলেন। তার ছেলে জীবিত, আর তার পাশে বসে আছে সামিরা জাদুকর্ণী। সামিরা তখন লোহারকে ফিস ফিস করে পালানোর কৌশল বুঝিয়ে দিল। বাইরে গিয়ে উস্তাদ জাদুকরকে বলবে, তোমার ছেলে ক্ষুধা আর পিপাসায় মারা গেছে। বলবে, ছেলের হাড়গুলো নিয়ে যাওয়ার জন্য একটি কাপড় দরকার। কাপড় পেলে ঘরে এসে তোমার ছেলেকে চাদরের ভেতর লুকিয়ে কাঁধে তুলে নিয়ে চলে যাবে। পালানোর আগে সামিরা লোহারকে সাবধান করে বলল, মনে রাখবে, আমি তোমার ছেলেকে যে জাদু শিখিয়েছি, পথে যেতে যেতে সেই জাদু দিয়ে টাকা রোজগার শুরু করবে না। তা করলে আমার বাবা সব জানতে পারবেন, আর তখন তিনি তোমাদের দুজনকেই ছাড়বেন না। সব কথা মনে রেখে লোহার ছেলেকে চাদরে মুড়ে কাঁধে তুলে নিলেন। ভয়ের মাঝেই তারা দুজন বাড়ির পথে রওনা দিলেন। তারা কি নিরাপদে পালাতে পারবে? উস্তাদ জাদুকর কি সত্য জানতে পারবে? সব জানতে অপেক্ষা করুন পর্ব 6। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।